দেখো, কবির ভাষায় বলতে গেলে বলতে হবে, দাও ফিরে সে অরণ্য। তোমরা সব ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, আশা করব। প্রচণ্ড গরম, যে যার প্রোটেকশান নিয়ে ভালো থাকতে হবে। কেন বললাম এই কথাটা জানো? এই কথাটা কেন দিয়ে শুরু করলাম? কারণ আজকের বিষয়, মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এটা এখন আমাদের বিশ্বের কাছে একটা বড় আলোচনার বিষয়, বিরাট সমস্যা আমাদের সবার কাছে, গোটা বিশ্ব না, আমাদের সবার কাছে একটা বিরাট সমস্যা। এই সমস্যা থেকে বার করতে পারে কে জানো? সবুজায়ন আমাদেরকে এর থেকে বার করতে পারে। কারণ আমাদের সভ্য সমাজে আমরা সভ্য হয়ে অনেক কিছু ভোগ করছি, কিন্তু পরিবেশকে অসভ্য করে তুলছি। ধরো আজকে প্রচণ্ড গরম লাগছে, ঘরে ঢুকে এসি চালাচ্ছি, ঠান্ডা হচ্ছি, স্বাভাবিক, শরীরটাকে ঠান্ডা করছি, কিন্তু বাইরে আমার এই এসির কারণে বাইরের বায়ুমণ্ডল কিন্তু গরম হচ্ছে। এসি থেকে এক ধরনের গ্যাস বেরায়, সিএফসি গ্যাস, বায়ুমণ্ডলকে প্রচণ্ড দূষিত করে। তারপরে ধরো সভ্য সমাজে ল্যাপটপ, টিভি, ফ্রিজ থেকেও সিএফসি গ্যাস বেরায়। তারপরে তোমার অফিস, গাড়ি, এত ধোঁয়া, দূষণ, সব কিছু কার্বন ডাইঅক্সাইডে বায়ুমণ্ডল ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু যদি গাছ অতিরিক্ত পরিমাণে থাকে, গাছ তো অক্সিজেন অক্সিজেন বের করে, সেই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড একসাথে মিলে পরিবেশে ব্যালেন্সড হয়। সেটা কিন্তু এখন নেই। গাছ যেহেতু কমে গেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, আর গরম পড়ছে। দেখছো, গরম তো, এটা তো স্বাভাবিক। পরিবেশকে আমরা যেটা দেব, পরিবেশ সেটা আমাদেরকে ফিরিয়ে দেবে। নেচার কিন্তু নেচারের কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা করছি না। এই জন্য আমি বলছি সবাইকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, যেভাবে পারো, যেখানেই পারো, একটা করে গাছ লাগাও। সেই গাছে যদি ফুল ফল না হয়, শুধু পাতা হোক, সবুজ পাতা, দেখবে কি ভালো হবে পরিবেশটা। আমি না এখন থেকে ভেবেছি আমার বাড়ির টবে আমি যা পারবো লাগাবো। প্রত্যেকে, আমরা সবাই। ওই জন্যই বললাম প্রথমে যে আমার ইয়েটাকে শেয়ার করে দিও। আরও বলবো, দেখো ক্লাইমেট কেমন চেঞ্জ হয়ে গেছে। দেখো, আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি নেই, কালবৈশাখী নেই। আমার মনে আছে ছোটোবেলায় আমার মা চৈত্র বৈশাখ মাসে বিকালে বেরাতে দিত না, বলতো না বেরোবি না, যে কোনো সময় বৃষ্টি আসবে, ঝড় আসবে। এখন কি ঝড় বৃষ্টি আসে বলো? আসে না। এবার কালবৈশাখী হয়েছে? হয়নি। কিন্তু তুমি দেখো, মরু অঞ্চল, যেটা হচ্ছে দুবাই, ওই সব জায়গায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, মানে জলের স্রোত বইছে। ক্লাইমেট চেঞ্জ পুরো উল্টো পাল্টা। কেন হচ্ছে এটা? এই বিশ্ব উষ্ণায়ন। মাটি, আমি তো টিভিতে দেখি, মাটির চাষিরা বলছে মাটির গভীরে গিয়ে ডিপ শ্যালো দিয়েও জল উঠছে না, চাষ হচ্ছে না। এরপরে আমরা খাবো কি? টাকা তো আর চিবিয়ে খাবো না। প্রত্যেককে ভাবতে হবে, গাছ ধ্বংস করা যাবে না, জলাশয় নষ্ট করা যাবে না। জলাশয়, দেখো আমাদের যে পশু পাখি প্রাণী, এরা তো আমাদের একটা সাইকেলিং পদ্ধতিতে চলে, মানে আমাদের পরিবেশকে তো রক্ষা করে এরা। সব কিছু একটা নির্দিষ্ট নিয়ম আছে। এবার জলাশয় ধ্বংস হয়ে গেলে কী হবে? ওরা বাঁচবে না, ওরা বাঁচবে না। তাহলে আমাদের পরিবেশ আরও দূষিত হলো, আমাদের জীবন থাকবে কি করে? এগুলো আমরা সবাই জানি, তোমরা আমার থেকে হয়তো অনেক বেশিই জানো। কিন্তু আমি কেন এটা আলোচনা করতে বসলাম আজকে জানো? আমার মনে হলো, দেখো এই যে আমি তোমাদের সাথে আলোচনা করছি, মাথায় একটা ক্লিক করলো যে বাবা, আমাকে তো আজকে সচেতন হতে হবে। এবার তোমরাও সবাই ভাববে, এই কারণেই আজকে বসা। আর একটা দেখো, আমি দেখি আমাদের এখানে গাছ নেই, চারিদিকে শুধু মাল্টি স্টোরি বিল্ডিং, আর সবার বাড়িতে এসি, গাড়ি, সেগুলোর বায়ু দূষণের পক্ষে যথেষ্ট। এবার মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি হচ্ছে, পুকুর বুঝিয়ে বড় বড় বিল্ডিং উঠছে, সেই বিল্ডিংয়ের গায়ে লেখা থাকছে কি, যে সুস্থভাবে বাঁচুন, গাছ লাগান, পরিবেশকে রক্ষা করুন। কি ভয়ানক না? সমাজকেও সচেতন হতে হবে, সরকারকে সচেতন হতে হবে, পরিবেশবিদদেরও খুব শক্তভাবে হ্যান্ডেল করতে হবে এটা, মানে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। তারপরে ভাবো, আজকে আমরা তো মোটামুটি একটা বয়স এসছে, অনেক কিছু ভোগ করলাম বা করব,
কিন্তু আমার ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী জেনারেশন, তারা কী পাবে? তাদেরকে আমরা কোথায় রেখে যাচ্ছি? তাদের জন্য পৃথিবীতে কি রাখলাম? তাদের কথা ভেবেই আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতা ভীষণ প্রয়োজন। আর আমার মনে হয় বিশ্ব উষ্ণায়ন ব্যাপারটা না এখন প্রত্যেকের কাছে না একটা এমার্জেন্সি ব্যাপার হওয়া উচিত। মানে আমার অন্ততপক্ষে এই ব্যাপারে মানে বলবো বলে একটু ভাবছিলাম, তখনই ভাবলাম এটা তো মারাত্মক ব্যাপার, এটা ভীষণ মারাত্মক। আমি আমার মেয়েকে বলছি ভয়ঙ্কর রে, মানে আমি তো এতটা তলিয়ে দেখিনি। এই গরম 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 ঘরে ঢুকছি, এসি চালাচ্ছি, এই যে কী ভয়ঙ্কর পরিণতি। আর যার বাড়িতে এসি আছে আমাদের তো কোনো দোষ নেই, আমরা ভাবো একটু ঠান্ডা হই, কিন্তু তার পরিণতি যে কি হচ্ছে, কিছুই হচ্ছে না। আমরা পরিবেশকে ফিরিয়ে দিচ্ছি, পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন তারা সেই কুফলটা ভোগ করবে মারাত্মকভাবে। চাষবাস বন্ধ হয়ে যাবে। সবাইকে ভাবতে হবে প্লাস্টিকের ব্যবহার কম, দূষণ তৈরি করা যাবে না, গাছ লাগাতে হবে। গাছ যে যেখানে পারো, যেভাবে পারো। তোমরা ভাবছো আমি খুব জ্ঞান দিচ্ছি না, খুব বড় বড় কথা বলছি না গো, এটা জ্ঞান নয়, এটা আমার মানে অনুভূতি, এটা আমি ভেতর থেকে ভেবেছি। আর ভেবেছি বলে না তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি ভেবেছিলাম একটা অন্য ব্যাপারে কথা বলবো, কিন্তু আমি ভাবলাম না, এটা সবচাইতে ইম্পর্ট্যান্ট, এটা আমার বন্ধুদেরকে আমার বলতেই হবে। বন্ধুরা আমার থেকে অনেক বেশি জানে, তবু আমার মনে হয় আমি একটু শেয়ার করি, আমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। সেই জন্যে না আমি তোমাদেরকে বললাম যে তোমরা কিন্তু প্লিজ 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 শেয়ার করো সবার সাথে। আর যদি ভালো লাগে, যদি মনে হয়, সাবস্ক্রাইব যারা করেছো, যারা করোনি অবশ্যই করো, লাইক শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমি তো শুক্রবার আসি, সামনের শুক্রবারে আসবো কোনো একটা টপিক নিয়ে। তবে আমার মনে হয় এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তোমরা দেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, রাখি, হ্যাঁ।